নমস্কার, শান্তিবার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন। পশ্চিমবঙ্গের হিমঘরে এখনো পর্যন্ত যে পরিমাণ পুরনো আলু মজুত রয়েছে এবং আলুর দাম গত কয়েকদিন আগে যেভাবে বাড়ছিল, আর আলুর দাম বাড়বে কিনা এবং আলুর দাম কতটা হতে পারে তার সম্ভাব্য ধারণা, পাশাপাশি যে বিভিন্ন মোকামগুলিতে নতুন আলু উঠছে, নতুন আলুর বাজার দর আজ কী চলছে এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে যে পুরনো আলু তার বন্ডের দাম কি লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া পুরনো আলুর যে গড় মোকাম ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যাতে এবং অন্ধ্রপ্রদেশে কি লক্ষ্য করা যাচ্ছে, আগামী দিনে এই চাহিদা আরও বাড়বে কিনা, সেই চাহিদার ভিত্তিতে দাম কতটা পর্যন্ত বাড়তে পারে, আদৌ বাড়বে কিনা তা সবিস্তারে আলোচনা করব। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিন। আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে এবং নতুন নতুন তথ্য সংগ্রহ করতে উৎসাহিত অনুপ্রাণিত করবে। বর্তমান পরিস্থিতিতে যে আলুর দাম তা কিছুটা নিম্নমুখী অবস্থায় রয়েছে, তবে আলুর দাম কতটা পর্যন্ত বাড়বে তা এখনো পর্যন্ত বলা যায় না এবং আলুর দাম যে কমার একটা ট্রেন্ড রয়েছে, আগামী দিনে আলুর দাম কিছুটা হলেও আবার বাড়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এই বাড়ার পথে যে বাধা, তার প্রধান কারণ হচ্ছে উত্তরপ্রদেশ এবং পাঞ্জাব থেকে নতুন আলু পশ্চিমবঙ্গে ঢুকছে। পশ্চিমবঙ্গে যে পরিমাণে নতুন আলু ওঠার কথা, সেই আলু উঠছে না। তা সত্ত্বেও আলুর যে বাজার দর, পুরনো আলু এবং নতুন আলুর দাম অনেকটাই বেড়ে গিয়েছিল। গতকাল এবং আজ আলুর দাম একটু স্থিতিশীল। তবে বলা যেতে পারে ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশে যে চাহিদা, তার ওপরে কিন্তু নির্ভর করছে পুরনো আলুর দাম। তাই ওই সমস্ত এলাকায় যদি চাহিদা বাড়ে তবে কিন্তু পুরনো আলুর দাম বাড়বে। পাশাপাশি আপনাদের বার্তা দিতে চলেছি, পৌষ সংক্রান্তিতে একটা বাজার হয় আলুর, তা প্রতি বছরই লক্ষ্য করা যায়। এই বছরে কিন্তু সেই বাজার দর হবে এটাই মনে করছেন। তারপরেও একটা সমস্যা রয়েছে যে কিছু কিছু আলু চাষি ভাই নতুন আলু কিন্তু পৌষ সংক্রান্তির যে বাজার তা ধরার চেষ্টা করেন। এই পরিস্থিতিতে যে নতুন আলুর যোগান দিনকে দিন পশ্চিমবঙ্গে বাড়ছে, তাই আলুর ভবিষ্যৎ বা আলুর যে দাম পুরনো আলুর তা কতটা পর্যন্ত হবে এবং কতটা পর্যন্ত নিম্নমুখী হতে পারে তা বলা খুবই মুশকিল। তবে চাষি ভাইদের উদ্দেশ্যে আজকে এই বার্তা, যারা এখনো পর্যন্ত কোল্ড স্টোরে আলু রেখেছেন, যেহেতু হিমঘর থেকে আলু বার করে দিচ্ছে এবং কিছু কিছু কোল্ড স্টোর জানুয়ারি মাস পর্যন্ত চলবে এমনই বার্তা রয়েছে। তবে আপনারা নিজের আলু গিয়ে দেখুন কোন কোল্ড স্টোরে রয়েছে, কতদিন চলবে, কবে স্টোরে যে আলু তা খালি করে দেওয়া হবে। এই পরিস্থিতিতে সমস্ত খোঁজ খবর নিয়ে আপনার বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে আলু অবশ্যই বিক্রি করতে থাকুন। যেহেতু সময় খুবই সীমিত, যখন ইচ্ছা হিমঘর মালিকরা আলু বার করে দিতে পারে। এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে যে নতুন আলু উঠছে তার পরিমাণ খুবই কম। অথচ ইউপি, পাঞ্জাবে আলুর দাম কম থাকাকে কেন্দ্র করে ইউপি এবং পাঞ্জাবের আলু পশ্চিমবঙ্গে দেদার ঢুকছে। যে কারণে যে আলুর বাজার দর দক্ষিণ থেকে উত্তরবঙ্গ সর্বত্রই বৃদ্ধি পেয়েছিল, তা কিছুটা নিম্নমুখী। তবে আগামী দিনে যদি এই আলু আসার পরিমাণটা অনেকটা কমে, সেক্ষেত্রে কিন্তু আলুর দাম ফের অনেকটাই বাড়বে এই আশায় রাখি। যেখানে 25,000 টাকা বন্ড বিক্রি হয়েছিল, তা কিন্তু 50-55,000 টাকাও কিন্তু বন্ড বিক্রি হয়েছিল। এই মুহূর্তে আজ দুদিন ধরে বাজারটা একটু নিম্নমুখী, কোথাও 30,000 টাকা, 35,000 টাকা এবং 40,000 টাকা পর্যন্ত কিন্তু বন্ড বিক্রি হচ্ছে। আজ এই পরিস্থিতিতে দক্ষিণ থেকে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে নতুন এবং পুরনো আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি। বাঁকুড়া জেলার কতুলপুর মার্কেট আজ বিকেলের দিকে লক্ষ্য করা যাচ্ছে 175 টাকা থেকে 200 টাকা পর্যন্ত। রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 380 টাকা থেকে 390 টাকা। পশ্চিম মেদিনীপুর জেলার আমলাগড়া ইউনিট, যেখানে আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 180 টাকা থেকে 200 টাকা পর্যন্ত। রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে গড় কোয়ালিটি 390 টাকা। হুগলি জেলার কামারপুকুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 180 টাকা থেকে 190 টাকা। রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 380 টাকা থেকে 390 টাকা গড় কোয়ালিটি। ডালা এক্সট্রা সুপার আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 480 টাকা পর্যন্ত। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 175 টাকা থেকে 190 টাকা। রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে গড় কোয়ালিটি 390 টাকা থেকে 400 টাকা পর্যন্ত। বিষ্ণুপুর ইউনিটের ডালা এক্সট্রা সুপার যে আলু, তার দাম লক্ষ্য করা যাচ্ছে 500 টাকা থেকে 510 টাকা। আজ
বর্ধমান জেলার মেমারি ইউনিট, যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 170 টাকা থেকে হাইয়েস্ট কোয়ালিটি 210 টাকা পর্যন্ত। রেডি আলুর দাম লক্ষ্য করা আছে 490 টাকা থেকে 530 টাকা ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি এবং মিনি যে ডালা তার দাম লক্ষ্য করা আছে। এবং গড় কোয়ালিটির আলুর দাম চলছে বর্ধমান জেলার এই মেমারি ইউনিটে 400 টাকা থেকে 410 টাকা। আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটে জ্যোতি ফ্রিপন্ড 175 টাকা থেকে 180 টাকায়। রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে গড় কোয়ালিটি 390 টাকা থেকে 400 টাকা। ডালা এক্সট্রা সুপার আলুর দাম চলছে 480 টাকা থেকে 510 টাকা পর্যন্ত আলুর কোয়ালিটি অনুযায়ী। বইচি ইউনিট, যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 200 টাকা থেকে 225 টাকা কোয়ালিটি অনুযায়ী। রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি 530 টাকা থেকে 550 টাকা। আলুর দাম লক্ষ্য করেছে ঝাঁকড়া ইউনিট, যেখানে জ্যোতি আলুর আজ বিকেলে বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 175 টাকা থেকে 180 টাকা। রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে যে গড় আলু 390 টাকা। এই পরিস্থিতিতে চমকাইতলা ইউনিট, যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 180 টাকা থেকে 190 টাকা হাইয়েস্ট কোয়ালিটি, লো কোয়ালিটি 160 টাকা পর্যন্ত। রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে গড় বাছাই 410 টাকা এবং হালকা যে গড় আলুর দাম তা কিন্তু 380 টাকা পর্যন্ত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই চমকাইতলা ইউনিটে। পশ্চিম মেদিনীপুর জেলার শালবন ইউনিট, যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 170 টাকা থেকে 200 টাকা। রেডি আলুর দাম লক্ষ্য করা আছে হাইয়েস্ট কোয়ালিটি 450 টাকা এবং লো কোয়ালিটির দাম লক্ষ্য করা আছে 380 টাকা থেকে 390 টাকা। অর্থাৎ আলুর দাম কিছুটা নিম্নমুখী, তবে ব্যবসায়িকদের সূত্রে জানা যাচ্ছে পুরনো আলুর দাম সেভাবে হবে না। তারা এটি আশাই করছেন, কারণ নতুন আলুর যোগান কিন্তু দিনকে দিন বাড়ছে, এই কথাই কিন্তু তারা বলছেন। তবে তারাও ভরসা রাখছেন বিহার, ঝাড়খণ্ড এবং উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশের দিকে। এই সমস্ত এলাকায় যদি চাহিদা বাড়ে সেক্ষেত্রে কিন্তু পুরনো আলুর দাম বাড়বে, নচেত পুরনো আলুর দাম কিন্তু অনেকটাই কমে যাবে। শুধু তাই নয়, পৌষ সংক্রান্তি অর্থাৎ পৌষ পার্বণের পর কিন্তু নতুন আলুর দাম তাও অনেকটাই কমে যাওয়ার আশঙ্কা রয়েছে, যেহেতু বর্তমান পরিস্থিতি দিনকে দিন যে নতুন আলু তারও কিন্তু যোগান বাড়ছে। বিভিন্ন জায়গায় নতুন আলুর কি দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি। মশাগ্রামে নতুন আলুর দাম আজ লক্ষ্য করা আছে 400 টাকা থেকে 425 টাকা মাঠে চাষি ভাইদের জন্য। চমকাইতলা অর্থাৎ পশ্চিম মেদিনীপুর জেলার যে সমস্ত স্থানে নতুন আলু উঠছে 400 টাকা থেকে 425 টাকা মাঠে চাষি ভাইদের জন্য প্রতি 50 কেজি রেট হিসাবে বিক্রি হচ্ছে। এছাড়াও বাঁকুড়ার বিষ্ণুপুর, জয়পুর, কতুলপুর এই সমস্ত এলাকাতে যে নতুন আলু তার দাম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে 400 টাকা থেকে 425 টাকা প্রতি 50 কেজি রেডি। বাঁকুড়া জেলার সোনামুখী সংলগ্ন এলাকাতে নতুন আলু উঠছে, যার বাজার মূল্য আজ লক্ষ্য করা যাচ্ছে 400 টাকা থেকে 410 টাকা প্রতি 50 কেজি মাঠে চাষি ভাইদের জন্য রেডির দাম। এছাড়াও গলসি সংলগ্ন এলাকাতে খণ্ডঘোষ, ইন্দাস এই সমস্ত এলাকায় যে নতুন আলুর দাম চলছে তা 400 টাকা থেকে 420 টাকার মধ্যে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মাঠে চাষি ভাইদের জন্য রেডি। এবং পয়েন্ট লোড লক্ষ্য করা যাচ্ছে 450 টাকা থেকে 460 টাকা। আজ এই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর কি দাম চলছে তুলে ধরলাম। আগামী দিনে আলুর কি ভবিষ্যৎ রয়েছে তা নির্ভর করবে আগামী দিনের ওপর। বিশেষ করে আলুর ভবিষ্যৎ সম্পর্কে সেভাবে বলা খুবই মুশকিল। আলু যেহেতু গোল, কোন দিকে গড়াবে তা বলা যায় না। আজ এইটুকুই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।